দুটো বাচ্চার আমরা প্রথম দিন ক্যান্সেল করেছিলাম, তার পরের দিন 12 জনের। এটা তো বোঝাই যাচ্ছে যে উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে, চক্রান্ত করা হচ্ছে, সিস্টেমটাকে নষ্ট করে দেওয়ার জন্য করা হচ্ছে। এটা তো সম্ভব নয়। আর আজ আমি দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, কালকে যদি বুঝতে না পারি, দেখতে না পারি, তখন আবার বলবে বোর্ড ধরতে পারলো না। বোর্ড তো ধরার কাজ করার জন্য নেই। বোর্ড তো 9,23,000 যারা নিয়ম মেনে পরীক্ষা দিচ্ছে তাদেরও তো ব্যবস্থা করছে। এতদিন যেটা ছিল যে বোর্ড বা সরকারকে মেলাইন করা হতো, এবারে তো আমরা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে হচ্ছে, কি হচ্ছে। দেখুন, বাচ্চাদের পরীক্ষা ক্যান্সেল করে কিন্তু কোনো আনন্দ নেই। বারবার আমি বলছি, কোনো একটা পার্টিকুলার জেলায় যেটা বেশিভাবে হচ্ছে, তাহলে সেখানকার সবাই যেন এটা সর্বতোভাবে সাহায্য করে। শুধুমাত্র প্রশাসন দিয়ে তো হয় না। যে কোনো জিনিস চালাবার জন্য আমরা তো দৃষ্টান্ত রেখেছি, যে আমরা অ্যাপিল করেছি, আমরা জানিয়েছি, ব্যবস্থা নিয়েছি। এতগুলো ছাত্রছাত্রীর পরীক্ষা ক্যান্সেল হয়েছে, তৎসত্ত্বেও ঘটনা যদি পরম্পরায় হয় তাহলে মনে হবে যে কোথাও একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে চলছে ব্যাপারটা। প্রশ্ন ফাঁসের ঘটনায় পরিকল্পিত চক্রান্তের অভিযোগ করলে রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। রাজ্য সরকারকে বদনাম করার জন্যই এমনটা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এদিন কোচবিহার, শিলিগুড়ি, ধূপগুড়ি সহ উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় পরীক্ষা কেন্দ্রগুলি পরিদর্শনের পর রামানুজবাবু জানান, যে কয়েকজন পরীক্ষার্থী মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা করেছে তারা আসল দোষী নয়, এর মাস্টার মাইন্ডরা পেছনে রয়েছেন। সরকারকে বদনাম করার জন্য তারা কিছু ছাত্রকে দিয়ে এইসব করানোর চেষ্টা করছেন। ছাত্রছাত্রীরা যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারেন সেই জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার তা নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। তবে এর পিছনে বিরোধী রাজনৈতিক দলের কেউ যুক্ত কিনা সেই প্রশ্নের উত্তরে তিনি জানান, বিরোধী রাজনৈতিক দলের কেউ বা কারা যুক্ত রয়েছে কিনা সেটা তার জানা নেই, কারণ তিনি রাজনীতি করেন না। বাচ্চারা সুস্থভাবে পরীক্ষা দিক, এটাই দেখা তার কাজ। এদিন কোচবিহার হয়ে আলিপুরদুয়ার জেলা ঘুরে জলপাইগুড়িতে আসেন রামানুজ গঙ্গোপাধ্যায়। জলপাইগুড়িতে ধূপগুড়ির শালবাড়ি হাই স্কুল ও পরে গার্লস হাই স্কুলে পরিদর্শনে যান তিনি। পাশাপাশি মাধ্যমিক পরীক্ষা কেমন চলছে তা দেখতে শিলিগুড়িতেও আসেন তিনি। শিলিগুড়ির কৃষ্ণমায়া মেমোরিয়াল হাই স্কুল, সারদামণি ও নীলনলিনী স্কুল ঘুরে দেখেন তিনি। উপস্থিত ছিলেন শিলিগুড়ি শিক্ষা জেলার মাধ্যমিকের কনভেনার সুপ্রকাশ রায়। ব্যুরো রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।